বিএনপির ৩১ দফা কর্মসূচিতে সুশাসন, কর্মসংস্থান, আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে মাঠে সক্রিয় হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে শুক্রবার ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ধানমন্ডি থানা যুবদল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতিকে আত্মপরিচয়ের নতুন আলো দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার প্রবর্তিত বাংলাদেশ জাতীয়তাবাদ আজও দেশের উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেই পথ ধরে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দমন, পীড়ন ও দীর্ঘ কারাবাসের পরও জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপোস করেননি তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে সুশাসন, কর্মসংস্থান, আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নের যে অঙ্গীকার রয়েছে সেটিকে সামনে রেখে মাঠে সক্রিয় হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ছাতা বিতরণ কর্মসূচি। যুবনেতা সাজ্জাদ মাহমুদ সোহেলের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পক্ষ থেকে অংশ নেন শতাধিক কর্মী। জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্ব, এই তিন শক্তির সমন্বয়ে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদী যুবনেতা সাজ্জাদ মাহমুদ। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ আমরা এরকম ধাপে ধাপে বিভিন্ন ধরনের নতুন নতুন কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের সেবা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই। আগামী বাংলাদেশে সকল ভেদাভেদ বলে বাংলাদেশকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এর আগে বৃক্ষরোপণ, ধানমন্ডি লেক পরিষ্কার, পুনঃঅবমুক্তকরণ, মশা নিধন, আবর্জনা অপসারণ ও পাখির বাসা নির্মাণের মতো সামাজিক কর্মসূচি পালন করেছে ধানমন্ডি থানা যুবদল। সংগঠনের নেতাদের দাবি, তাদের রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় বরং জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।